যারা আছে ওই সেকুলার সোশ্যালিজমের যারা তারক দেহ রাশেদ খান বেনন, শাহরিয়ার কবির, শাহজাহান সিরাজ, তোফায়েল আহমদ 1970 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তানের কমিশন সেটা বাতিল করা হলো। এই শিক্ষা কমিশনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার হলো টিএসসি ভবনে। সেই সেমিনারে আমাদের ইসলামী আন্দোলনের নেতা শহীদ আব্দুল মালেক সেদিন বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য উনি প্রমাণ করেছিলেন ইসলামিক এডুকেশন এবং আইডিওলজিক্যাল এডুকেশনে একমাত্র জাতির মুক্তি দিতে পারে, প্রজন্ম দেশপ্রেমিক হতে পারে। ইসলামিক এডুকেশন ভার্সেস সেকুলারিজম এবং সোশ্যালিজম এডুকেশন ব্যর্থ প্রমাণ করেছিলেন। যারা সঞ্চালক ছিলেন, যারা রায় দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, তারা আব্দুল মালেকের শিক্ষা ব্যবস্থার থিওরিকে স্বীকৃতি দেবে টিকে অবস্থায় এই তোফায়েল আহমদ, রাশেদ খান বেনন, হাসানুল হক ইনু, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন এই ছাত্রলীগের তখনকার সবাই মিলে রড দিয়ে গাছের সেই রডগুলা নিয়ে, গাছের লাঠিগুলা নিয়ে রেসকোর্স ময়দানে নিয়ে শহীদ আব্দুল মালেককে একের পর এক পিটিয়ে 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 আহত করলো। 12ই আগস্ট শহীদ আব্দুল মালেক মৃতর দেহ নিয়ে হসপিটালে নেওয়া হলো। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ ফজরের নামাজের পর শহীদ আব্দুল মালেক শাহাদাত বরণ করেছিলেন। প্রিয় ভাইসব, আপনাদেরকে আমি এই ঘটনা বলার একটি কারণ, 1970 সালের 15ই আগস্ট আমার ভাই ভাই রক্ত দিল, রেস করছে, শাহাদাত বরণ করলো। ঠিক সেই 15ই আগস্ট ফজরের নামাজে একটু আগে শুক্রবারে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এক রাইতে সব শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার মেহেরবানি। এই আগস্ট মাসেই মালেক ভাইয়ের শহীদের রক্তের বদলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ে নিয়েছিলেন। প্রিয় ভাই সব, আমি বেশি সময় নেব না, শুধু এটাই বলবো, বাংলাদেশে এখনো পর্যন্ত 53 বছর একটা শিক্ষা নীতি কেউ প্রবর্তন করতে পারে। 18 বছরে যারা ক্ষমতায় থাকতেন লুটপাট করছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে যাওয়ার জন্য এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা আছে ফারাগো সাত ওয়ারত বইব তারপর লুটিয়ে খায় ইতারা হজে হতে হারানিটা আবার আইবি হবে না, হয় হাজির হয় না ওরাই ফারাইও লুটেরা, চোর, ডাকাত, লুণ্ঠনকারী, বাংলাদেশকে সর্বশান্তকারী এই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর আরো তো বাইরে লীগের ভাইয়েরা আপনারা স্লোগান দিয়েছেন কি জয় বাংলা। এই জয় বাংলার স্লোগান, এটা হলো শ্রী শ্রী জয়রামের খালাতো ভাইয়ের স্লোগান হলো জয় বাংলা। এরা সবাই এখন তাৎপর্য লুটিয়ে হাই ফজরত হয় কি আমরা আবার আসিব। কোথায় আসিব? বাংলাদেশে। আল্লাহর মেহেরবানি, কিয়ামতের ফজর হতে পারে শেখ হাসিনা আর আওয়ামী লীগ সেকুলারিজম বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, পারবে না। আল কোরআনের আলো, ঠিক আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পার্লামেন্টে জানো মোল্লা জহুরুল ইসলামের আলো, ইসহাক হুজুরের আলো, এটাও স্লোগান দিতে হবে, পারবেন তো? এখন আমাদের আরেকটা স্লোগান দিতে হবে। আমি বক্তৃতা শেষ করি, বাইরে দিতে পারবেন আমার সাথে স্লোগানটা? হ্যাঁ ইনশাআল্লাহ। দিল্লিরা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লিরা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লিরা ঢাকা, তাওয়ালিরা রাজপথ, তাওয়ালিরা রাজপথ, আজাদি না গোলামি, আজাদি আজাদি, আজাদি না গোলামি, আজাদি আজাদি, ওরে তাকবীর, আল্লাহু
আপনাদের ক্ষেত্রে আরো ছড়তে চাই, আমাদের দেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। আমাদের দেশের মতো সম্পদশালী দেশ পৃথিবীতে 400 বছর আগে কোনো দেশ ছিল না। আমাদের দেশের ব্যাপারে কবিরা লিখেছেন, সুজলা ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ আমার এই প্রিয় বাংলাদেশ। ইবনে বতুতা সফর করে বলেছেন, আমি বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে সফর করেছি, হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে বাংলার গ্রাম, বাংলার জনগণ। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, ঘোড়া ভরা ধানের দেশ হলো আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমাদের দেশকে গত 18 বছরের 17টা ভারতের সাথে চুক্তি করে আমার দেশকে তলাবিহীন জুড়িতে অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আজকে 92 লক্ষ মানুষ, আমার যুবক সন্তানেরা আজকে বেকার। এই বেকারত্ব ঘোচানোর জন্য আমার নেতা জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিক ঘোষণা করেছেন, আমরা জামাত ইসলামীরা, জহিরুল ইসলামেরা পার্লামেন্টে যদি আমরা তাদেরকে নিতে পারি, 92 লক্ষ বেকার যুবকদেরকে উইদাউট মর্গেজ বন্ধক ছাড়া আমরা বিদেশে যা টাকা আওয়ামী লীগ পাচার করেছে সেগুলো ফেরত আনবো, আর যুবকদেরকে 10 লক্ষ টাকা করে উইদাউট মর্গেজ আমরা কর্মসংস্থানের জন্য 10 লক্ষ টাকা লোন দেব। উনি তো বাংলার নেতা নন, বাংলার সীমানা পের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্ব নন্দিত নেতা হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। প্রিয় বৈষ্ণব, আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত ফারাক্কার চুক্তি দিয়েছে 1970 সাল। আমরা যখন ফারাক্কার চুক্তির বিরুদ্ধে আমরা যখন মিছিল করতাম, ওই আওয়ামী লীগের পান্ডারা আমাদের মিছিলে আক্রমণ করত। আমরা স্লোগান দিতাম, ফারাক্কা ভাব উড়িয়ে দাও, ঘুরিয়ে দাও। জামাত ইসলামের পক্ষ থেকে আওয়ামী লীগের বন্ধুরা আপনারা আমাদের মিছিলে আক্রমণ করে ফারাক্কা ভাব দেওয়ার জন্য ভারতকে ব্যবস্থা করে দিয়েছেন। তাই ফারাক্কাবাদের ব্যাপারে যতটুকু ভারতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী হলো শেখ মুজিব, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই সবচেয়ে বেশি দায়ী। এরপরে তিস্তা নদীতে বাঁধ, 51টা নদীতে বাঁধ, শুভপুরের ব্রিজে পানির পাম্প বসিয়ে ইন্ডিয়াতে পানি নিয়ে যাওয়া হচ্ছে। শুধু এটার বিরুদ্ধে আপনার, আমার ছেলে, আমার কলেজের টুকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে শুধু একটা স্ট্যাটাস দিয়েছে, তারা আমাদেরকে পানিতে মেরে আমাদেরকে দুটো মরুভূমি বানিয়ে দিচ্ছে। সুজলা সুফলা দেশকে এইখানে মরুভূমিতে রূপান্তরিত করতে শুধু এই স্ট্যাটাসটা দেওয়ার কারণে সোয়েটে কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, বাংলার অবিস্মরণীয় একটি যুবক আবরারকে এই ছাত্রলীগ, যুবলীগ, শেখ হাসিনার পান্ডারা পিটিয়ে পিটিয়ে হত্যা করে আবরারকে তারা নিহত করেছিল। এখনো আবরার হত্যার বিচার আমরা পাই না। প্রিয় বৈষ্ণব, আমাদের এই দেশকে যদি সামনের দিকে নিতে হয়, আর কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা শুধু একটি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে, আর কোনো দল নয়, আর কোনো রাজনীতি নয়, রাজনীতি শুধু একটি, এই দেশের বুকে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট আমাদেরকে কায়েম করতে হবে। প্রিয় ভাই, সব ইসলামিক স্টেট কায়েম করার জন্য কিছু লোক দরকার। লোকগুলা কারা? যারা হারাম এবং হালাল পার্থক্য করে নিজের জীবনকে পরিচালিত করে। যারা হারাম খায় তারা ইসলামী আন্দোলন করতে পারবে না। বুজুর্গানের দিন বলে এখানে উপস্থিত আছে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিয়া ইকরাম, হামিদ হাসান আরবি আজম গরি রহমাতুল্লাহ আলাইহি, ওদের জীবনে পড়েন বুজুর্গানের দিন বল হারাম এবং হালালের পার্থক্য বাছাই করে চলার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। শেষ রাতে জিকির করতেন, আল্লাহর কাছে কাঁদতেন। কান্দে জাকের দেব যে আর রণমালি হাতো দে তাকে মাইরো তারো তেরি রেজা के वास्ते गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। ও আল্লাহ,
আমাকে তুমি দুইটা জিনিস দিও, একটা জিকিরওয়ালা কলব দিও আর কান্নাওয়ালা দুইটা চোখ দিও। আর এখন আমাদের কলব জিকির নাই, আমাদের কলবে 34 ঘন্টা টাকা টাকা সম্পত্তি, আজা পয়সা আজা, এটাই হলো আমাদের কলব। কান্নাওয়ালা চোখ নাই, কান্নাকাটি নাই। আজকে বাংলাদেশে সরকার 292 বিলিয়ন ডলার শেখ হাসিনা বিদেশে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা আগামীকাল সকালে জবাব দিবেন। 292 বিলিয়ন ডলার শেখ হাসিনা, শেখ রেহানা আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন। আর এসালমের মাসুদ, তার বাবা আখতারুজ্জামান, সালমান রহমান, তাদের মন্ত্রী পরিষদ, শেখ রেহেনা, শেখ জয়, আত্মা ব্যাংক ধ্বংস করে দিয়েছে। আপনাদের এই এলাকায় 11 জন মানুষকে হত্যা করেছে এসালমের মাসুদ। আমি আমার দেশবাসীকে বলবো, আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে, এই 11টা মামলার রায় বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে 11টা হত্যা মামলার রায় ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে, রায় ঘোষণা হবে, বিচার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আসুন আসুন প্রিয় ভাইরা, এরও বলছেন আছে আবার এর মহল্লায় এটা বলছিল বাবা প্রিন্সিপাল সাহেব সব বলতো না বাপে 7 গণ তো গম মারে ওবার ফাড়া গল্প গম মারে ফাড়াই গিয়ে তোরা খাবো তো ফাড়াই যাই বলো এই দেশক তোরা কিছু করেন না আমারও শুধু ফাড়াই গিয়ে বলছে। প্রিয় ভাই সবটায় আসুন, বাংলাদেশের এখনো অবস্থায় আমরা যদি শুধু গ্যাসগুলো উত্তোলন করতে পারি, ইন্ডিয়া এতদিন তুলতে দেয় নাই, শুধু এই সমুদ্র সীমায় বঙ্গোপসাগরে বর্মার কাছাকাছি আপনাদের বাঁশখালীর পরে মহেশখালী কুতুবদিয়ার মধ্যখানে সেন্ট মার্টিনের পশ্চিম পাশে আমরা যে গ্যাস উত্তোলন করার পরিকল্পনা আমাদের বর্তমান ইন্টেরিয়ম গভর্নমেন্টের ডক্টর ইউনূস নিয়েছেন। ইন্ডিয়ার কারণে এতদিন গ্যাস কিছু বানাচ্ছে, শুধু সেই গ্যাসটা যদি আমরা উত্তোলন করতে পারি, তাহলে আমাদের মতো বাংলাদেশের মতো 22টা দেশে 50 বছর আর কোন গ্যাস থাকবে না। এইরকম সমৃদ্ধিশালী দেশ হলো আমার এই বাংলা। আজকে সেই বাংলাকে ধ্বংস করে দিয়েছে, তাই এই বাংলাকে সাধারণ জন্য ডক্টর শফিক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী, অন্যান্য ইসলামিক দল, দেশব্যাপী রাজনৈতিক দল, চলুন আমরা ঐক্যবদ্ধ হই। এখন আর কোন দলাদলি নয়। কেন সরকারি আলিয়াতে করলে এক ধরনের উপাধি, দেওবন্দে পড়লে আরেক ধরনের উপাধি, আমরা এগুলিতে বিশ্বাস করি না। আমরা সবাই এক, দেওবন্দ, সরকারি আলিয়া, সরকার বেসরকারি আলিয়া সব মিলেই সমস্ত আলেম আমরা ঐক্যবদ্ধ, আগামী দিনে ঐক্যবদ্ধ হয়েই এই জন্য তো চরমোনাই পীর সাহেবের কাছে আমাদের জামাত ইসলামী আমির জামাত চলে গিয়েছিল। তাই আসুন আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে আর একটি বিপ্লবের মাধ্যমে বাংলার মুক্তির জন্য ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার জন্য দোয়া আছে। আজকের সম্মানিত প্রধান অতিথি এসেছেন, আমিও আমার পক্ষ থেকে ওনাকে আমার স্নেহ, ধন্য, আমার হৃদয়ের নিগ্রাণু, ভালোবাসা, শ্রদ্ধা এবং সবকিছু উজাড় করে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনি যে আজকে আমাদের এই অঞ্চলে এসেছেন, আমরা জামাত ইসলামী বিশেষ করে আমাদের দক্ষিণ জেলা চট্টগ্রাম মহানগরী চট্টলা সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ দিয়ে আমার সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা ইসহাক সাহেব শাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া উনি যে উপস্থিত হয়েছেন ওনার কাছে দোয়া আছে এই মাদ্রাসার উন্নতি কামনা করে। আমাদের ইসমাইল ভাই বলেছেন একটা বিল্ডিং, এখন তো আল্লাহ বিল্ডিং টিল্ডিং এ কিছু পানি না। ইসমাইল ভাই পরে করবে প্রিন্সিপাল সাহেব শূন্য সিদ্দিক আরবি জানাই না। আচ্ছা ওই আরিফ ভাই তুমি সারা বললো বিল্ডিং টিল্ডিং এ না আল্লাহ পানি না করতে জি। সম্মানিত ভাই সব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। আমাদের জামাত অফিস চিনেন, আমরা জামাত অফিস চিনেন যে আমরা ইয়া
সিজের হওয়ার কেন প্রিয় ভাই সব আপনারা উপস্থিত হয়েছেন আর আপনার সাথে একটা বাজি সলসল আছে দর মাসে 1 লাখ দিলে ও মানে মামর বাবা হুচু হুচি বলার মানে কয়ে গেল আর গরিবে 10 টাকা দিলে দুল বাবা হুচু হুচু শেষ তা আমরা কি ওই রকম একটা টিয়া বসানা 2 লাখ 3 দরকার নেই এটা একটা বিল্ডিং দরকার ফ্যাসিলিটি ইউনুসা 1500 করতে নাও ভারী আর আরিফ ভাই ইসমাইল ভাই যোগাযোগ করি দেন একটা ডিউলেটার লই সুন্দর করি হাতে দস্তগর লই ট্রেন উত্তুন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার তুন সাজায় আল্লাহরা এইখানটুকু প্রজেক্টটা দিয়ে দিবেন আল্লাহ দিলে সাক্ষী নিয়ে বেশ কয়েকটা আল্লাহর মেয়ে মাদ্রাসার বাউন্ডারি ফাউন্ডারি 18 লাখ টাকা দিয়ে মাদ্রাসা সবাই 18 লাখ টাকা নিয়ে তো আমরা আরে ট্রেন হলো এইখান তো যা 2 লাখ টাকা হয়ে যায় আয়তা আয়তা জোর করে ঠিয়া দিয়েছিলাম ওর দরকার নয় এটা ট্রেন দিতে ভালো মানুষ আসল সম্মানিত উস্তাদবৃন্দ বিল্ডিং হলো অসুবিধা নেই ইন্টেরিয়র গভর্নমেন্টের আগে ইনশাআল্লাহ যারা আছেন আপনাদের মাদ্রাসায় বিল্ডিং হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই সব ইনশাআল্লাহ বিল্ডিং হবে একটা কথা বলে যায় আমরা নির্বাচন চাই নির্বাচনের আগে শিক্ষার সংস্কার হতে হবে পুলিশের সংস্কার হতে হবে অর্থনৈতিক সংস্কার হতে হবে প্রশাসনের সংস্কার হতে হবে এই সব কিছুর পর যৌক্তিক সময়ে বাংলাদেশে একটা নির্বাচন হবে ওই নির্বাচনে যারাই নির্বাচিত হবে ওই নির্বাচনে আবার কিন্তু মৌলানা জহিরুল ইসলাম নির্বাচিত হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন না আপনারা সবাই দোয়া করবেন না সবাই দোয়া করবেন প্রিয় ভাই সব এই ইন্টেরিয়র গভর্নমেন্ট যারা আমাদের উপদেষ্টা মহোদয় আছেন বিশ্বাস করে নির্বাচিত কোন রাজনৈতিক দলের এই চরিত্র নয় যেই চরিত্র উপদেষ্টাদের আছে আমি এমন উপদেষ্টাকে জানি যারা সারা সপ্তাহে রোজা রাখে আসরের নামাজের পর দরজা বন্ধ করে দিয়ে যায় নামাজ বিছিয়ে মাগরিব পর্যন্ত কাঁদে এখন বর্তমানে যারা উপদেষ্টা হয়েছে সেখানে কোনো পোস্টার লাগছে মিছিল করতে হয়েছে এগিয়ে চলো পিছিয়ে চলো কোন স্লোগান দিতে হয়েছে না 18 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে তাই আপনাদের সবাইকে বলবো আসুন আর কোনো বিশৃঙ্খলা নয় আর কোনো বিভেদ নয় আর কোনো ভেদাভেদ নয় আর কোনো রাজনৈতিক উচ্চ বিলাস নয় দেশের স্বার্থে জাতির স্বার্থে মানুষের স্বার্থে বেকার সমস্যা সমাধানের স্বার্থে আসুন ঐক্যবদ্ধভাবে নারী পুরুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে আমার বৈষম্য বিরোধী ছাত্ররা যেই জন্য রক্ত দিল 1583 126 জন শিশু কিশোর আমার বৈষম্য বিরোধী দামাল ছেলেরা এক সাগর রক্ত দিয়েছে রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য আগামী দিনে একটি ইসলামী বিপ্লবের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ